মিনাখা ১ নম্বর ব্লক সভাপতি আইয়ুব হোসেন গাজীর নেতৃত্বে ব্রিগেডে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হলো। মিনাখার বামনপুকুরে হলো তৃণমূলের জনগর্জন সভার প্রস্তুতি সভা। জনজোয়ারে পরিণত হয়েছে। বাংলার স্বার্থে, বাংলার মানুষের স্বার্থে কেন্দ্রের জমিদার সরকারকে গদিচ্যুত করতে এবং বাংলাকে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যেতে আগামী 10ই মার্চ বেলা 11টায় ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে জননেত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক মাননীয় অভিষেক ব্যানার্জির ডাকে আয়োজিত হতে চলেছে জনগর্জন সভা। এদিনে প্রস্তুতি সভা জনজোয়ারে পরিণত হলো। উপস্থিত ছিলেন বসিরহাট সাংগঠনিক জেলা সভাপতি হাজী নুরুল ইসলাম, পশ্চিমবঙ্গ সরকারের সেচ ও জলপথ দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী মাননীয় শ্রী পার্থ ভৌমিক, পশ্চিমবঙ্গ সরকার দমকল মন্ত্রী শ্রী সুজিত বসু, পানিহাটি বিধানসভার বিধায়ক নির্মল মাঝি, মিনাখা বিধানসভার বিধায়িকা উষারানী মণ্ডল, জেলা পরিষদের সদস্য আবুল কালাম মল্লিক, জেলা পরিষদ সদস্য মৃত্যুঞ্জয় মণ্ডল সহ মিনাখা ব্লক তৃণমূল নেতৃত্বে উপস্থিত তারই প্রস্তুতি সভা আয়োজিত হলো। মিনাখা 1 নম্বর ব্লক সভাপতি আইয়ুব হোসেন গাজী বলেন, আমরা কলকাতায় পায়ে উড়িয়ে ধুলো 10ই মার্চ ব্রিগেড চলো। মিনাখা থেকে সাফিনুর গাজী রিপোর্ট, লাইভ নিউজ সিটিসি। আইয়ুব গাজীর নেতৃত্বে মিনাখা 1 নম্বর ব্লক অঞ্চলে যা মানুষ এসেছে আমি তাকে ধন্যবাদ জানাই এবং সমস্ত মানুষকে আমি ধন্যবাদ জানাই। তারা সত্যি তৃণমূলের ব্রিগেড তারা হরিয়ে দেবে। কি বার্তা রাখবেন? ব্রিগেডে ওভারলোড করবে, মানে ব্রিগেড ছাপিয়ে যাবে। মানুষ বিজেপির স্বৈরতন্ত্রী গণতন্ত্র বেকার যুবকদের থেকে বঞ্চিত করে বাংলার পাওনা 1,15,000 কোটি টাকা দিচ্ছে না, বাংলার মানুষের ঘর দিচ্ছে না, বাংলার মানুষের কাজের টাকা দিচ্ছে না, স্বাস্থ্য টাকা দিচ্ছে না, মিড ডে মিলের টাকা দিচ্ছে না, প্রধানমন্ত্রী সড়ক যোজনার রাস্তার টাকা দিচ্ছে না। বাংলার মানুষ আজকের মিনাখা ব্লকে এই গর্জন সভা উপলক্ষে বাংলার মানুষ আজ গর্জে উঠেছে। আগামী 10 তারিখ ব্রিগেড প্যারেড গ্রাউন্ড ভরানোর জন্যে যে পরিমাণ আজকের মিনাখার 4টে অঞ্চলের মানুষ, আপনারা তার সবথেকে বড় সাক্ষী। হাজারে হাজারে মানুষ এই রৌদ্র গরম উপেক্ষা করে বাংলার মুখ্যমন্ত্রী ডাকে সাড়া দিয়ে বিজেপির বঞ্চনার বিরুদ্ধে তাদের প্রতিবাদ জ্ঞাপন করে আগামী 10 তারিখে মিনাখা ব্লক থেকে 20,000-এর অধিক লোক ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে পৌঁছবে এই বিশ্বাস এবং তার পরিস্থিতি আজকের এই মিটিংয়ে তারা জানিয়েছে। জনসভা হয়েছে। আমরা মনে করি যে এই এলাকার মানুষ তার লোকসভায় কোন দলকে জেতাবেন, কত পরিমাণ সমর্থন পাবে তারই উপস্থিতি প্রমাণ করে যে এই ব্লকে সিপিএম, কংগ্রেস, বিজেপির কোনো অস্তিত্ব নেই। এই ব্লকের মানুষ সেটাই বলেছে। আজকের এই উপস্থিতি করা মানুষকে একত্রিত করে যেমনভাবে আজকের ময়দানে ঘর টু ঘর মানুষের সঙ্গে যোগাযোগ রেখে ভালোবাসার মধ্য দিয়ে উপস্থিতি করেছেন, আগামী 10 তারিখেও এবং লোকসভার ভোটেও একইভাবে মানুষের একটা যোগসূত্র তৈরি আছে তৃণমূলের, অন্য কোনো দলের নেই। বিজেপি শুধু আসে, বড় বড় কথা বলে যায়, তারপরে ভুস হয়ে ভোট হয়ে যায়, চলে যায়। বাংলার মানুষ, বাঙালিরা অত্যন্ত বুদ্ধিমান। এখানে যে কথা দেয়, কথা রাখে, সেটা বাংলার মুখ্যমন্ত্রী আর কেউ নয়। তার উপরে আস্থা বাংলার মানুষের আছে। আজকের মিটিংও তার একটা প্রমাণ পেয়েছেন।